বেডরুম আগে দরকার, নিজের রুম আগে দরকার, না বাপ মার রুম আগে দরকার? জোরে বলেন। আমার ভাইয়েরা, এই বিষয়গুলো লক্ষণীয়। সমাজ ব্যবস্থা আজকে সব ভেঙে পড়েছে। ছাত্র শিক্ষককে মানে না, ছোট ভাই বড় ভাইকে সম্মান করে না, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করে না, সন্তান বাপকে মানে না, বাপ তার সন্তানের কোনো খোঁজ খবর নেয় না। এই যে সামাজিক একটা সিস্টেম, সোশ্যাল সিস্টেম যে আজকে ভাঙ্গার পথে, এর অন্যতম কারণ অন্য কিছু নয়, এর মধ্যে ঢুকে পড়েছে পাশ্চাত্য কিছু সভ্যতা। ঠিক কিনা? পাশ্চাত্য সভ্যতা আজকে গ্রাস করে ফেলে দিল। পোশাক ঠিক নাই, ড্রেস ঠিক নাই, মেয়েরা এমন কিছু পোশাক পরে, আপত্তিকর পোশাক পরে ঘুরে বেড়ায়। আমার আপনার চোখের সামনে আমরা কিছু বলি নাকি? আমরা কিছু বলি? চায় থাকি? কিচ্ছু বলি না আমরা। যদি আমরা সচেতন হতাম, যদি আজকের প্রশাসন যদি শক্ত হতো, যদি বলে দিত ড্রেস কোডে মাস্ক না পরলে যেমন আইন নির্ধারণ করে দিয়েছে, যদি বলা হতো চোখ হাত পা এই কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া কোন অঙ্গ প্রত্যঙ্গ বাইরে বের হলে বের হওয়া যাবে, বের হওয়া যাবে। কোন মেয়ে কি তা পারতো নাকি? পারতো না। ধর্ষণও হতো না। ধর্ষণ তো আগে হয় না, ধর্ষণ তো আগে এই বিষয় নয়। আগে হলো দর্শন। আগে কি? দর্শন, এরপরে আকর্ষণ, এরপরে ঘর্ষণ, এরপরে ধর্ষণ। ধর্ষণ তো লাস্ট পর্যায়ে, লাস্ট স্টেপ। প্রথম স্টেপ হলো দর্শন। সেই দর্শনটা আপনি করতে যাবেন কেমনে? বোরকা পরলে, পর্দা করলে তো দেখার কোনো সুযোগ নাই। আপনি ধর্ষণে আপনি যাবেন কখন? আকর্ষণ তো হবেই না। কোন বোরকা পরিহিতার দিকে যদি কোনো বান্দার নজর চলে যায়, তখন তার দিকে যখন তাকাবে, সেই সময় ভক্তি, সম্মান, শ্রদ্ধা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোরকা পরিহিতা মেয়ে যদি ষোড়শী হয়, 16 বছরের যদি যুবতীও হয়, অনুমান করতে না পেরে পুরুষ মানুষ যদি দেখে, তখন বলে তাকে আম্মা অথবা খালাম্মা অথবা চাচি আম্মা বলে। ঠিক কিনা? আর যদি কোন বোরকা ছাড়া কোন মহিলার বয়স যদি 60 বছর হয়ে যায়, লিপস্টিক লাগাইছে, হাই হিল পরেছে, 3 পিস পরেছে, মাথার কাপড়গুলো খোলা, যখন তাকে ডাক দেবে তখন বলবে ভাবি, মানে ভাব শুরু হয়ে গেছে। এই জন্য ড্রেস কোড ইসলাম নির্ধারণ করে দিয়েছে। ড্রেস কোড গুলো মেনে চলতে হবে। এগুলো ওয়াজ করে সমাজে চালু করা যাবে না, এগুলো ওয়াজ করে সমাজে বাস্তবায়ন করা যাবে না। যারা মাস্কের বিধান জারি করে দিয়েছে, তারা যদি বিধানটা চালু করে দেয়, সমাজে চালু হয়ে যাবে। ঠিক কিনা? এগুলো কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। আমার ভাইয়েরা, ইসলাম 3টি বিষয়ে খুবই কঠোর। কটা বিষয়ে? আস-সাইয়্যিবুজ জানি ওয়া কতলুন নাফস। আর নাম্বার 3 হলো আল মুফারিকু লিল জামাত, আত-তারিকু লিল জামাত। 3টা ক্ষেত্রে হত্যার অর্ডার। কয়টা ক্ষেত্রে বলেন? 3টা ক্ষেত্রে হত্যার অর্ডার। নাম্বার 1 হলো যদি কোনো জেনা করে যদি ধরা পড়ে যায়, সাক্ষী যদি 4 জন উপস্থিত হয়ে যায়, 4 জন সাক্ষী যদি প্রস্তুত হয়ে যায়, জেনা করেছে বিবাহিত পুরুষ, জেনায় লিপ্ত হয়েছে বিবাহিতা কোনো নারী, কোনো কথা নাই, তার ব্যাপারে ইসলাম শক্ত বিধান জারি করে দিয়েছে। কারণ ওই পুরুষ এবং নারী পৃথিবীর বুকে বেঁচে থাকলে পরে জার নিয়ে বাঁচবে, রোগ ছড়বে। আজকে সমাজে রোগ ছড়ার অন্যতম কারণ হলো সমাজে অবাধ মেলামেশা, জেনা আর বেশ্যাবৃত্তির লাইসেন্স বলা। ঠিক কিনা? জেনার পরিমাণ বেড়ে গেছে আমার ভাইয়েরা। তবে হ্যাঁ, ভুল যদি কোনো বান্দা করে ফেলে, মাফ যদি চেয়ে নেয়, মাফ আছে না নাই? মাফ করবেন কে? গুনাহ করবে কে? আল্লাহ। হ্যাঁ, ভুল হয়ে গেছে আপনাদের? অনেক রাত হয়েছে তো, এই জন্য ভুল হচ্ছে মনে হয়। শেষ করে দেব আমি? এত সুন্দর মানুষ, কেউ নড়ে না, কেউ চড়ে না, কি সুন্দর হয়ে বসে আছে, পিন পতন নীরব। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আছি যতক্ষণ, আপনি ততক্ষণ থাকবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। গুনাহ করবে বান্দা, মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله. فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা
হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগূঢ় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। مشرق حب محمد مطلع ديوان ما، مطلع خورشید سقاس سینه سوزان ما، بلغ العلا حسنت جميع خصاله سلوا বরিশাল অঞ্চলের ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট মুসলিম বাজার বৌদ্ধের পুল মাঠে অনুষ্ঠিত আজকের এই 3 দিন ব্যাপী 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2020 সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকে প্রোগ্রামের সম্মানিত সাহেবে সদর, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আজকের এই মহতি মাহফিলের বরেণ্য মেহমান, আমার পূর্বে কথা বলেছেন মাওলানা শরীফুল ইসলাম সিদ্দিকী, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নূর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো থাকার মতো শ্রেষ্ঠ একটি নিয়ামতকে সাথে নিয়ে আমরা আসতে পেরেছি জান্নাতের বাগানে, কোরআনের টানে। যিনি আমাকে আপনাকে চয়েস করেছেন, পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন, এমন একটি সুন্দর বরকতি জায়গা আসার বসার শুকর আদায় করছি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ।
আবার বলছে আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা বিগত দুরাত ধরে এখানে মাহফিল আলোচনা হয়েছে, অনেকেই আলোচনা শুনেছেন। আজকে হলো শেষ রজনী, শেষ মুহূর্তে আমরা এখন অবস্থান করছি। কিছু কথা বলে আমরা 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আমরা ইতি টানব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে একটি বিশেষ দিন পার হলো। আজকে বিশেষ একটি দিন পার হলো, 16ই ডিসেম্বর পালিত হলো বিজয় দিবস। কি দিবস? বিজয় দিবস। আর মুসলিম বিশ্বের জন্য, মুসলমানদের জন্য বিজয়ের দিবস হলো 17ই রমজান। আর বিজয়ের মাস হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। কিন্তু আমরা রমজান মাসকে কিসের মাস বলি? একটা বিশেষ ইবাদত আছে। কিসের ইবাদত? সিয়াম সাধনা। আমরা অনেকেই জানি রমজান মাসে রোজা পালন হয়, সিয়াম পালন হয়। কিন্তু মাহে রমজান যে বিজয়ের মাস, মাহে রমজান যে বদর এবং মক্কা বিজয় যে মাসে হয়েছে, এমন একটি মাস যে রমজান মাস, এটা অনেকেরই অজানা, অনেকে জানেন না। তো বিজয় দিবস আমরা আজকে পেয়েছিলাম 16ই ডিসেম্বর। বিজয় দিবস পালন করতে হবে কেমনে, সে কথাও কোরআনে আছে না নেই? ঢোল পিটায়া, নাচানাচি করে? রাসূল আমাকে কি শিখিয়ে দিয়েছেন? সব কিছু শিখানো বুঝানো কোরআন হাদিসে আছে না নেই? আসতে বলবেন না, আছে না নাই? সব কিছু আছে। সম্মানিত হাজিরিন, যেটা আল্লাহ পাক মানা করেছেন, যত হেভি ওয়েট পারসন আমাকে সেটা করতে বলুক, আমি তা করতে যাব না। কারণ মানা করেছেন কে? আমার প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। বিজয় যখন আসবে, নুসরাত, সাহায্য যখন আসবে, কার পক্ষ থেকে? বিজয় দেন কে? আল্লাহ। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। কি আছে না নাই বক্তৃতায়? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন বিজয় পেয়ে যাবে, সেই সময় তোমার দায়িত্ব হলো ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, বিজয় যখন আসবে, সেই সময় আপনি হে রাসূল, আপনি 2টা কাজ করবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করুন আর আল্লাহর কাছে আপনি মাফ চেয়ে নেন। আল্লাহই তো একমাত্র তওবা কবুলকারী। তাহলে বিজয় দিবস পালনের কথাও কোরআনে মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেটাও বৈধ কায়দায় করতে হবে। যদি কোনো কবরে ফুল দিয়ে
কোন প্রতীকীতে ফুল দিয়ে যদি সওয়াব হতো, গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো গিয়ে জমা হতো আমার নবীজির কবরে, ঠিক কিনা? সব ফুল, গোটা পৃথিবীর সব ফুলের ক্রাইসিস তৈরি হয়ে যেত, সব ফুল জমা হয়ে যেত আমার রাসূলুল্লাহর মদিনায়। কিন্তু সেই জায়গায় কি একটা ফুল খুঁজে পাওয়া যায় না। এজন্য আমরা যে কাজটাই করতে যাব ভাববো না যে এটা দুনিয়া, এটা দুনিয়ার কাজ, এটা আখিরাতের কাজ না। সবগুলোই দ্বীনের কাজ, কিছু দিনদারি, কিছু দুনিয়াদারি, কিছু ভুল, কিছু ভালো, কিছু ন্যায়, কিছু অন্যায়। প্ল্যান করে করা যাবে না, ভুল হবে, কিন্তু পরিকল্পিত কোনো ভুল একজন ঈমানদার, একজন মুমিন কখনো করতে পারে না। কিছু কিছু লোকের চিন্তা যে এই সুদ কিছু খাই, জেনার কাজ কিছু করি, নামাজ তো পড়ি, শেষ জীবনে গিয়ে একটা হজ মেরে আসবো, আল্লাহ আমারে মাফ করে দিবে। এরকম চেতনার কিছু লোক আছে না নাই? কিন্তু আল্লাহর দরবারে এগুলো পছন্দ নয়, আল্লাহ এগুলো কবুল করবেন না। আমাকে সম্পূর্ণ সারেন্ডার হতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। বান্দা চলবে বান্দার ইচ্ছায়, নেতার ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। বান্দা চলবে নিজের আইনে, নেতার আইনে, দেশের আইনে না, আল্লাহর আইনে। আমার চোখটাও চলে কার আইনে? আমার হার্ট চলে কার নিয়মে? আমার পাটা চলে কার নিয়মে? আমার দুটো হাত চলে কার নিয়মে? আল্লাহর নিয়মে। সব তো আমার আল্লাহই চালান, সে আল্লাহর নিয়মে আমাকে চলতে হবে। সমস্ত নিয়ম কানুন গুলো কোরআনে আছে না নাই? সবকিছু বলে দেওয়া আছে। এই যে আমরা মাহফিল এসেছি, মাহফিলে বসারও আদব আছে না নাই? আবার মাহফিল থেকে যাব কেমনে তার কথাও আছে না নাই? আবার বাড়িতে যখন ঢুকবো, বাড়িতে ঢোকার সময় কি বলে ঢুকবো সেই কথাও আছে না নাই? আমি যে বাড়িতে ঢুকবো, বাড়িতে ঢোকার সময় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করতে চেও না যতক্ষণ না তুমি অনুমতি না পেয়েছো। অনুমতি যখন পেয়ে যাবে, এমনকি নিজের বাড়ির ভিতরে ঢুকলেও তুমি ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিয়ে ঢোকো। সালাম দিয়ে ঢোকার অর্ডার কে দিয়েছেন? সালামের অর্ডারটা কার? আল্লাহ পাকের। সালাম একটা ইবাদত, কিন্তু দিন যেতেছে যত সালামের পরিমাণ বাড়তেছে না কমতেছে? কমে যাচ্ছে। নতুন নতুন ভার্সন চলে আসছে। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, আছে না নাই? সুপ্রভাত, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। বিভিন্ন সংবাদ শিরোনামে যখন সংবাদ পাঠক বেশি না পাঠিকা বেশি? বলেন বলেন বলেন। সংবাদ পাঠক বেশি না পাঠিকা বেশি? অফিসের রিসেপশনে পুরুষ বেশি না মহিলা বেশি? হ্যাঁ, আচ্ছা। যখন নিউজ শুরু করে, নিউজের শুরুতেই সুন্দর করে বলে ফেলতেছে শুভ সন্ধ্যা, শুভ রাত, শুভরাত্রি, শুভ সকাল। সালাম নাই, কালাম নাই। এই সমস্ত কালচার কি ইসলামে আছে নাকি? ইসলাম সবচাইতে আদব শিখিয়েছে, ইসলাম সবচাইতে ভদ্রতা শিখিয়েছে। যে ব্যক্তি অভদ্র, যে ব্যক্তি বেয়াদব, সে ব্যক্তি ইসলাম মানে না, সে ব্যক্তি ইসলাম মানে না। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি আজ, সেই সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। যে সূরা আদবের সূরা, যে সূরা হলো শিষ্টাচারের সূরা। আলহামদুলিল্লাহ বলেন।
বেয়াদবি যাদের মধ্যে থাকবে, সূরা হুজরাত ঠিক মতো পড়লে আমল করলে সব বেয়াদবি চলে যাবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের জীবনে বেয়াদবি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঠিক করতে হবে না? আমরা কত বড় বেয়াদব হয়ে গেছি যে মঞ্চে একজন আলেম কোরআনকে সামনে রেখে কোরআন শোনাচ্ছেন, কোরআনের আলোচনা করছেন, আর মঞ্চে উঠে মার নামে বাবার নামে গালি দিয়া হুমকি ধামকি দিয়ে তাকে মঞ্চ থেকে নামানোর ষড়যন্ত্র করছে। এরকম কিছু উশৃঙ্খল আছে না নাই? যারা কোরআন শুনতে বাধার সৃষ্টি করে মঞ্চে এসে, আমার তো মনে হয় জন্মে কোনো সমস্যা থাকতে পারে। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? আমরা নিজেকে কোথায় নিয়ে চলে গেছি? মুসলিম গোটা পৃথিবীর সবচেয়ে সভ্য জাতির নাম, কিন্তু আজকে এই সভ্যতা আজকে আমরা কি টিকে রাখতে পেরেছি? মুসল্লি ইমামকে মানে? আসতে কোন কেন? ইমাম মুসল্লিকে ধমক দেয় না মুসল্লি ইমামকে ধমক দেয়? মাশাআল্লাহ, আমরা কত আমরা আপডেট হয়ে গেছি যে মুসল্লি ইমামকে ধমক দেয়। নেতা কর্মীকে ধমক দেয় না কর্মী নেতাকে ধমক দেয়? এখন পাওয়ার পীরের বেশি না মুরিদের বেশি? মুরিদের বেশি। পীরের পিটায় সোজা করে, এরকম মুরিদ আছে না নাই? ইউনিভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? মাশাআল্লাহ, খুব সোজা কাম না এটা? ভালো কাম। ছাত্র শিক্ষককে পিটায় কয় সোজা হোক। আমরা আছি কোথায়? আমি চেয়ারম্যান সাহেবের কিছু কথা আমার খুব ভালো লেগেছে। আপনার ছেলে যেটাই হোক, প্রথম সবক কোরআনটা দেন। এই কথাটা আমার দারুণ পছন্দ হয়েছে। এই জন্য আমি ওনার কথাটাকে আমি তখনই মাথায় নিয়েছি। দরকার আছে, এই জাতি শেষ হয়ে গেল। একটা পক্ষ চাচ্ছে এই জাতিকে ইসলাম থেকে দূরে রাখতে, কিছু বাম এবং রাম এদেশের তাহজিব তামাদ্দুন থেকে সভ্যতা সংস্কৃতি ইসলামকে মাইনাস করতে চাচ্ছে। ওরা পারবে না, পারবে না, সম্ভব না। এদেশের শেকড়ে ইসলাম আছে, ওরা কোনোদিন সফল হতে পারবে না। ওই বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। সম্মানিত ভাইয়েরা, কোরআন ছিল, আছে, থাকবে। থাকবে না? আমি আপনি যত ক্ষমতাই থাকুক না কেন, সব ক্ষমতা ছিনতাই হয়ে যাবে, ছিনিয়ে নেওয়া হবে। সকল ক্ষমতাকে সিজ করে নেওয়া হবে। তিনি কে? কে নিয়ে নিবেন? আল্লাহ নিয়ে নিবেন। আমার ভাইয়েরা, ক্ষমতা মূলত কারণ, ক্ষমতা মূলত আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। মহান রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আবার ক্ষমতা ছিনিয়ে নেন। সকল ক্ষমতা কার হাতে? সকল কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। মিস্টার ফেরাউন এখনো পৃথিবীতে আছে না নাই? তাজা না মরা? মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আছেন না নাই? কই? কোথায় আছে? নাই তো।
মুসা আলাইহিস সালাম পৃথিবীতে নাই, নামটা তার আছে, তার ছবিও নেই, তার লাশও নেই, কিন্তু ফেরাউনের হায়াত নাই, কিন্তু তার লাশটা এখনো আছে না নাই? কে রেখে দিয়েছে? ঊনবিংশ শতাব্দীর শেষ সময়ে নীল দরিয়ার তলদেশ থেকে তাকে উদ্ধার করা হলো, কোরআনকে রিসার্চ করা হলো। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, এই ফেরাউন তোকে সুটকি করে কিয়ামত পর্যন্ত রেখে দেব। দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার লাশ আছে, মুসার লাশটা কিন্তু নাই। পৃথিবীতে ফেরাউনের স্মৃতি থাকার পরেও তার নামে একটা লোক দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। খালি স্মৃতিচারণ করলেই স্মৃতি হয় না। আস্তে কোন কেন, জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের এখনো দিব্যি তার দেহ আছে না নাই? এই জায়গায় যদি প্রশ্ন করি মুসা নামে কারা আছে, হাত কিন্তু উঠবে অনায়াসে, উঠবে না? তার ছবিও নাই, লাশ নাই, কিচ্ছু নাই, শুধু তার নামটা কোরআনে আছে। ফেরাউনের নামও কিন্তু কোরআনে আছে, ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, আছে না নাই? ফেরাউন কিন্তু সব জায়গায় দখল করে আছে, কোরআনেও দখল আছে, ওর নাম আছে না নাই? আছে, কারণ মুসার নাম টানলে তো ফেরাউনকে টানতে হবে। কিন্তু সুনামে না কুনামে? সুনামে না কুনামে? অতএব ভালো কাজ করে যান, কিচ্ছু লাগবে না, ভালো কাজের প্রতিদান কিয়ামত পর্যন্ত আল্লাহ তার নাম রেখে দিল। লোকমানকে রাখেন নাই? লোকমান কি কোনো নবী, কোন পয়গম্বর? অথচ আল্লাহ তাআলা তাকে কি সম্মান দিয়েছেন। কালো কুসকুসে মানুষ, খাটো মানুষ, তার সমাজে কেউ চেনেও না। পায়ের গোড়ালি ফাটা, পায়ের গোড়ালি কি ফাটা আছে না, কিছু পা আছে না, খসখসে দেহ, সাইজ বাইজ নাই, বাহ্যিক ভাবে ওরকম আমরা মনে করি, আসলে তো সবই সুন্দর। জোরে বলে সুবহানাল্লাহ। সমাজে কোনো পরিচিতি নাই তার, কিন্তু তার সুকীর্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন সুন্দর করে পছন্দ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরার নামকরণ করলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। জোরে বলি আল্লাহু আকবার। সূরা লোকমান নাজিল হলো, তার নামটা কেন কোট করা হলো? এর অন্যতম কারণ হলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন কিছু গুণের অধিকারী ছিলেন যা বিশ্ববাসীর জন্য মডেল হিসেবে তিনি আল্লাহ পাক তাকে পছন্দ করেছেন। এর মধ্যে অন্যতম কারণ হলো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে 13টি নসিহত দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম 1 নম্বর নসিহত হলো কি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে 13টি নসিহত করছি। এর মধ্যে 1 নম্বর নসিহত হলো আল্লাহর সঙ্গে কখনো শরীক করবে না, কারণ এর চাইতে বড় জুলুম আর নাই। সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা। সেই শিরিক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? দিন দিন কমে না বাড়ে? মসজিদ কমে না বাড়ে? মাদ্রাসা কমে না বাড়ে? টুপি দাড়ি কমে না বাড়ে? সুদ ঘুষ কমে না বাড়ে? জিনা ব্যভিচার কমে না বাড়ে? আলেম উলামা কমে না বাড়ে? সবই বাড়ে, সব বাড়ে। মানে আল্লাহ খুশি হোক, শয়তানও বেজার না হোক, এই তো অবস্থা। সব তো বাড়া যাবে না, বেয়াদবি কমায় নিতে হবে, আদবটা সমাজে ছড়িয়ে দিতে হবে, হারাম গুলো কমে যেতে হবে, হালাল গুলো বাড়িয়ে দিতে হবে, ভালো কাজ বাড়তে হবে, মন্দ কাজ বন্ধ করতে হবে, ভালো চালু মন্দ বন্ধ, ভালো চালু মন্দ বন্ধ। এই কাজটা তখনই বন্ধ হয়ে যাবে, খারাপ কাজগুলো তখনই বন্ধ হয়ে যাবে, ভালো কাজ তখনই চালু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে সলিউশন দিয়ে দিলেন। গোটা কোরআন তো লাগবে না, মাত্র একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ
وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে খেলাফতি দান করব, রাষ্ট্রীয় ক্ষমতা দেব, যাদের হাতে পাওয়ার থাকবে তারা চারটা কাজ করবে। কয়টা কাজ? চারটা কাজ করবে। নাম্বার 1 কাজ হলো তারা নামাজকে চালু করে দেবে। নামাজ এখন চালু আছে না নাই? এই চালু নাকি? এই চালু নাই? চালু হলো কেমন ধরনের? ব্যক্তিগত উদ্যোগে নামাজ পড়া। আমি পড়লাম না, কোনো দায়বদ্ধতা নাই, কারো কাছে জবাবদিহিতা নাই। কিন্তু এখন যদি মাস্ক না পরে যদি কেউ রাস্তায় হাঁটে, পুলিশ মামলা করতে পারবে না? জরিমানা দিতে পারবে না? পারবে। কারণ কি আছে? আইন আছে। সামান্য মাস্কের জন্য যদি, ভাইরাস থেকে বাঁচার জন্য যদি এত শক্ত বিধান থেকে থাকে, জরিমানা যদি হয়ে যায়, আইন যদি কার্যকর হয়ে যায়, সাধারণ একটা ভাইরাস থেকে বাঁচার জন্য এমন একটা কঠিন আইন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজের আইন দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আইনটা কার্যকর করতে গেলে, নামাজ যদি সমাজে চালু হয়ে যায়, আইন আকারে যদি চালু হয়ে যায়, সেই সমাজে নামাজের যখন বাস্তবতা যখন সমাজে দেখা যাবে, সেই সময় সমাজে জেনা থাকবে না, সেই সমাজে সুদ থাকবে না, সেই সমাজে মদের বোতলের দোকান পাওয়া যাবে না। এগুলো এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ আছে যেখানে সুদ নাই, নামাজ আছে যেখানে জেনা নাই, নামাজ আছে যেখানে ঘুষ নাই। এখন বলেন নামাজ কি আমার দেশে আছে নাকি? কই? আমার ভাইয়েরা, একটু কান লাগাতে হবে। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ শোনো, তোমার নামাজে আমি কোনোদিন বাধা দেব না, তোমার নামাজ তুমি চালিয়ে যাও, কিন্তু আমার ধর্মের তুমি বৈধতা দিয়ে দাও। আমার লাত মানাত উজ্জা গুলো আছে, এগুলোর বিরুদ্ধে তুমি কিছু কইও না। আমার যে লাত মানাত উজ্জা গুলো আছে, আমি যে লাতের উপাসনা করি, মানাত লাত উজ্জা, লাত উজ্জাকে আমি যে স্বীকার করে নেই, তারা যে আমার রব, তুমি এটার বৈধতা দিয়ে দাও। রাসূল বললেন, ও চাচা আবু জেহেল, আপনি যে প্রস্তাব করছেন এটা তো মানবই না, বরং রাসূল আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে ওই মূর্তিগুলো অপসারণের জন্য, ভাঙ্গার জন্য আমাকে পাঠিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সামনাসামনি কথা বলে ফেললেন। আমাদেরকে বলে, হুজুর একটু মঞ্চ উঠতেছেন, খুব চাপের মধ্যে আছি, একটু এদিক সেদিক একটু ঘুরে ঘুরে ওয়াজ করেন, যেন কোনো সমস্যা না হয়, এরকম করে আমাদেরকে বলে। তখন বলি, ভাইজান আপনার তো চাপ দুনিয়াবি চাপ, আমার তো আখিরাতের চাপ, পরকালের চাপ, আল্লাহর পক্ষ থেকে চাপ। সবচেয়ে বড় চাপ কার চাপ? কার চাপ? জাহান্নামে যেতে চাই? তাহলে জান্নাতে যদি যেতে চাই, কথা বলতে হবে হক, কার গায়ে লাগলো দেখার কোনো যায় আসে না। সেদিন তুমি আমার কিচ্ছু করতে পারবে না, যেদিন আল্লাহ আমাকে ধরবেন। অথবা আল্লাহর কাছে ধরা খেতে পারবো না, তোর কাছে ধরা খাই, তুই আমারে ধর, আপত্তি নেই, কিন্তু আল্লাহর কাছে ধরা খাওয়া যাবে। আজকে মাইকটা আমার মন মতো হচ্ছে না, মাইকের আওয়াজ বাইরে ঠিক আছে, কিন্তু এত বড় মাহফিল বক্স দিয়ে হয় না, একটু মাইক লাগে, ঘন ঘন একটু হর্ন দিলে, হর্ন একটু ঘন ঘন দিলে পরে খুব ভালো হতো। তারা পারে নাই, তারা বাইরে আওয়াজ ভালো, সেটিংটা হয়নি, যা আছে বলি আলহামদুলিল্লাহ। বেশি ধমক দিতে গেলে তো এখন মাইকেল আবার হার্ড স্ট্রোক করে ওখানে চিত হয়ে পড়ে যেতে পারে। বেশি না বলি, উনিও বাসুক আমিও বাসি। জি সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই কি বলেন তো? আমরা সবাই কি শত্রু না ভাই? কই ভাই? কিলাকিলি নাই, মামলা নাই, ভোলায় তো কোনো কোর্টে বিচার হয় না, মামলা হয়, মামলা হয়, তাহলে কি হলো? ভাই কই? আমরা একজনের 10-12টা করে আছে,
তাহলে আমরা ভাই হলাম কেমনে? আল্লাহ পাক কি শত্রু দেখতে চান না ভাই ভাই দেখতে চান? কি দেখতে চান? সূরা হুজুরাত তার সাক্ষী। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এই তেলাওয়াতের দিকে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা সবাই শত্রু হব না ভাই হব? ভাই হব। আল্লাহ পাক ভাই ভাই দেখতে চান, পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ দেখতে চান। যদি বলেন আল্লাহ তুমি কোন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যারা আল্লাহর পথে যারা সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ভ্রাতৃত্বের দরকার আজকে আছে না নাই? মুসলমানদের এই ভ্রাতৃত্বের সংকটের কারণে আজকে বাতিলরা আমাদের মাথা ছাড়া আমার আপনার মাথার উপরে তারা বসে আছে। আমাকে আপনাকে বিভিন্ন বেকায়দায় তারা ফেলতেছে, বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আজকে আমরা গোটা পৃথিবীর মুসলমান যদি আজকে একটা প্ল্যাটফর্মে যদি হাজির হয়ে যেত, সেই ডোনাল্ড ট্রাম্পে বসে গোটা দুনিয়া চালায়, ওই মসনদটা আজকে মুসলমানদের দখলে চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে বলছেন তোমরা কি করবে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটি দল থাকা দরকার যে দল মানুষকে ইয়াদউনা ইলাল খায়রি, ভালো কাজের দিকে ডাক দেবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই দল কে দেখতে চান? আসতে বলবেন না, কে দেখতে চান? আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, ওয়াজ মাহফিল চালু করার ব্যবস্থা করবে, নগ্ন সিনেমা নাটকগুলো বন্ধ করার ব্যবস্থা করবে। আজকে অনগ্ন সিনেমাও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বেহায়াপনার তীব্রতা আজকে সমাজে আমরা লক্ষ্য করছি। এমন কোন বেহায়াপনা নাই যা সমাজে চালু নাই। মেয়েরা আজকে অবাধে চলাফেরা করছে, মেয়েদের গায়ে কোনো কাপড় চোপড় আছে নাকি? কিন্তু মুখে মাস্ক আছে না নাই? মুখে মাস্ক লাগাচ্ছে ভাইরাসের ভয়ে, মুখে মাস্ক লাগাচ্ছে মেয়েরা। কিন্তু আপনি মুখে মাস্ক লাগালেন, হিজাবটা লাগালেন, কি বলে নেকাবটা লাগালেন, মুখে মাস্কটা লাগালেন, কিন্তু আপনি যে পাজামা শর্ট পরলেন, পাজামা টাইট পরলেন, এদিকে নিচে কাপড় নাই, উপরে মুখটা ঢাকছেন, মাথায় টুপি, লুঙ্গি নাই পরনে, এটা কি হলো? লুঙ্গি পরা ফরজ, লুঙ্গি পরা, মাস্ক লাগানো কি বলেন? কি এটাও জরুরি? জরুরি, মাস্ক লাগানো জরুরি, ঠিক আছে। বিভিন্ন অফিসের সামনে লাগানো নো মাস্ক নো সার্ভিস। মাস্ক লাগাবে না, কোনো সার্ভিস দেওয়া হবে না, অফিসের কোনো কার্যক্রম চলবে না যতক্ষণ না তুমি মাস্ক না লাগাবে। এই জায়গায় যদি একটা অ্যাড করে দিত, নো সালাত নো সার্ভিস। সালাতের সঙ্গে উজুর সম্পর্ক আছে না নাই? স্বাস্থ্যবিধি আগে না নামাজ আগে? বলেন 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 বলেন। আগে স্বাস্থ্যবিধি। নাপাক হইয়া নামাজ পড়া যাবে না, ওযু ছাড়া নামাজ পড়া যাবে না। তোমাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে। নামাজ অসুস্থ লোকের জন্য না সুস্থ লোকের জন্য? বলেন বলেন বলেন। সুস্থ সবল লোকের জন্য নামাজ। নামাজের তাদিল,
নামাজের শর্তগুলো, রুকুনগুলো পূরণ করার জন্য একজন মানুষকে পরিপূর্ণ সুস্থ থাকতে হয়। বান্দা যখন ওযু বানাবে, ওযুর যখন 4টি ফরজ আদায় হয়ে যাবে, সুন্নাতগুলো যখন আদায় হয়ে যাবে, 2টা হাত ধৌত করবে, মুখমণ্ডল ধৌত করবে, মাথা মাসে করবে, 2 পা ধৌত করে নেবে। এর মধ্যে স্বাস্থ্যবিধির কাজ আছে না নাই? শুধু ডাক্তাররা বললেন 20 সেকেন্ড হাত ধুয়ে ফেলো, 20 সেকেন্ড। আল্লাহ বলছেন শুধু হাত ধুইলে কাম হবে না, মুখ ধো, মাথা মাসে করো, 2 পা ধৌত করো। এই 4টি কাজ তুমি যদি করতে পারো তাহলে কি হবে? হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুখমণ্ডল ধৌত করার সঙ্গে সঙ্গে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মাথা মাসে করার সঙ্গে সঙ্গে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 পা ধৌত করবে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দা যখন নামাজে দাঁড়াবে সেই সময় আমি তোমার সামনে দাঁড়ায়া যাব, তখন তোমার সঙ্গে আমার প্রেমের খেলা চলবে। তুমি আমার সঙ্গে যত গভীর প্রেমে যাবে আমি তত গভীরে চলে যাব। আল্লাহ বলছেন যখন কোনো বান্দা আমার নৈকট্য হাসিল করতে চায়, মিম্মাফতারাতুহু, ফরজ দিয়ে আগে, এরপরে বিন নওয়াফিলি, এরপরে নফল দিয়া, এরপরে বান্দা যখন আমার সঙ্গে গভীর প্রেমে যখন মশগুল হয়ে যায়, সে যা দিয়ে দেখে সেই চোখ আমি হয়ে যাই, যা দিয়ে সে শোনে সেই কান আমার হয়ে যায়, আমি তার কান হয়ে যাই। কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। ওর হাত যা দিয়ে সে কাজ করে সেই হাতটা আমার হয়ে যায়, আমি তার হাত, আমি তার পা হয়ে যাই। আর ওই মুহূর্তে যখন বান্দা আমার কাছে যা চায় সেই চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই। চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, ব্যাহপনা ছেড়ে দিতে হবে, শত্রুতা ছেড়ে দিতে হবে। আমার দেশে মানবতার আবাদ হয় না হিংসার আবাদ হয়? মানবতার না হিংসার? কিন্তু আল্লাহ হিংসা দেখতে চান না মানবতা দেখতে চান? মানবতা দেখতে চান। ক্বালা ইয়্যাকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব। তোমরা হিংসা থেকে দূরে থাকো, হিংসার সমস্ত হাসানাতকে শেষ করে ফেলে, যেমন করে আগুন কাঠকে খেয়ে শেষ করে ফেলে, পুড়ে শেষ করে ফেলে। আমার ভাইয়েরা, সেজন্য আমরা হিংসুক হব না দরদি হব? মানে হিংসুক হব না দরদি হব? হিংসুক হব না উপকার করব? শত্রুতা করব না ভ্রাতৃত্ব করব? ভ্রাতৃত্ব করব। শত্রুতা করা যাবে না, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। সাহাবীদের মধ্যে কি পরিমাণ ভ্রাতৃত্বের বন্ধন ছিল, সাহাবীরা কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ মোহাব্বত পরস্পর ছিল, এমনকি তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কি আলোচনা চালিয়ে যাব? 2-1 যে যাচ্ছে, হ্যাঁ, রাত অনেক হয়ে গেছে নাকি? তো যাই কেন? ও যাচ্ছে না, মানে একটু ওযু করতে যাচ্ছে, নামাজ তো নাই এখন। আচ্ছা, হাজতের জন্য যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হাজত যদি হয় খুবই সমস্যা, পারতেছেন না, সেটা ভিন্ন কথা। কিন্তু বিনা ওজরে আমরা কেউ যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ এটা তো প্রকৃতির ডাক, আপনি থাকবেন কেমনে? থাকা তো সম্ভব না। কিন্তু অনেকের আবার আরেকটা ডাক থাকে, বিড়ি খাওয়ার ডাক। এরকম কিছু আছে না নাই? ওয়াজ ঢোকে না মাথায়, কেন হুজুর কেমন যেন চক্কর মারতেছে, টান 2টা মারলেই ঠিক হয়ে যাবে, এরকম কিছু আছে না নাই? আচ্ছা, বিড়ি খাওয়া কি দেন ফতুয়া দিতে কি চিন্তা করে? অনেকে চুপচাপ, অনেকে চুপচাপ, মানে অনেকে মোবাহ, খেলেও যা না খেলেও তাই। আমার দেশে বিড়ি টানা নিয়ে ফতুয়া বিভিন্ন প্রকার আছে। 4-5টা অঞ্চলে 4-5টা ফতুয়া। ঢাকার দিকে এটাকে বলে মাকরু, তারপরে রাজশাহীর দিকে এটাকে বলে মাকরুয়ে তাহরিমি, মানে হারামের পর্যায়ে। আর চট্টগ্রামে বিড়ি খাওয়া ওয়াজিব। বিড়ি খাওয়া কি ওয়াজিব?
এক একটা এলাকায় এক একটা রসম চালু আছে, কিন্তু ওগুলো না। বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয় এমন কোন ওয়াজকে পৃথিবীর কোন ডাক্তার বলে ওয়াজ করে যে বেশি করে খান স্বাস্থ্য ভালো হবে? বলে? স্বাস্থ্যবিধির মধ্যে কি বিড়ি খাওয়া পড়ে? না। কি টান মারে কিছু বুড়া চাচা, ওরে বাপরে বাপ, তার টানের মুশান দেখলে মনে হয় এক টান মারে এবং আকাশের দিকে ছায়া থাকে, মনে হয় সিদ্ধাতুল মুনতাহা পার হয়ে গেছে। এরকম আছে না নাই? কি দরকার? আমরা এগুলো অভ্যাস করব না। আবার অনেকে পান খান, পান খান, সমস্যা নাই, পান খাওয়া ভালো, পানের রস পেটের জন্য ভালো, কিন্তু পানের সঙ্গে আপনি যে হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি লাগান, এটা আপনি পাইছেন কোথায়? এগুলো খাওয়া যাবে না। এই যে এখানেও দেখলাম হাকিমপুরি ওই যে লাগায় আছে, বুঝলেন? এগুলো করা যাবে না, এগুলো ইমানদারের জন্য শোভনীয় নয়। একজন ইমানদার সকল প্রকার নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখবে। এত পান খায়, কিছু কিছু লোক আছে পানখোর, কেউ টানে কেউ পানে, বোঝেন নাই? দুই গালে দুইটা পান সারাক্ষণ চাবাচ্ছে, আছে না নাই? এমনকি ঘুমের মতো, আছে না নাই? দরকার নেই, লিমিট করুন। আমরা লিমিট করি, অতিরিক্ত যেটাই হোক সেটা অপচয়, আছে না নাই? যদি অপচয় হিসেবে আল্লাহ গণ্য করেন তাহলে কার ভাই হয়ে যাবে? মারাত্মক। পান এত খায়, বেতন 10,000, পান খায় 6,000, আছে না? আছে, এরকম আছে না নাই? এগুলো করা যাবে না। আমার ভাইয়েরা একটু কান লাগাই, আমি যে সূরা থেকে কথা বলছি এই সূরাটি 4 নম্বর সূরা, 4 নম্বর আয়াত থেকে সূরার নামকরণ করা হয়েছে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে যারা ঘরের বাইরে থেকে ডাক দেয় তারা বোঝে না, অধিকাংশই তারা জ্ঞানটা রাখে না। এটা ডাক দেয়, এরকম করে ডাক দেওয়া বেয়াদবি, এটা ঠিক না। এই আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাটা কখন নাযিল হলো? আমার নবীর সামনে দুজন সাহাবী, একজন হচ্ছেন আবু বকর আর একজন হচ্ছেন ওমর। দুজন সাহাবীর নাম সবাই শুনেছেন তো নাকি? সবাই চিনি না আমরা? এরকম একবার বললাম কোথায় যেন যে ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি ওমর ফারুক। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? আমি খুব বাহবা দিলাম, বাবা তোমাকে খুব ধন্যবাদ, তোমার মধ্যে বুদ্ধি আছে, তুমি অনেক কিছু করতে পারবা। ছোট মানুষ তো, এটা একটা মেধা, এটা একটা কি মেধা। ছোট বাচ্চাদের প্রশ্ন আমলে নেওয়া উচিত। ওরা যত প্রশ্ন করবে ওদের মেধা তত বিকাশ হবে। আলহামদুলিল্লাহ। বাচ্চাদের কোনো প্রশ্ন পেয়ে ধমক দেওয়া যাবে না। যত প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন, এতে সওয়াব আছে না নাই? রাসূল এগুলো করতেন। নবীজির সঙ্গে এত প্রশ্ন করতেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম রাসূলকে ধরে ফেলতেন, পাকড়াও করে ফেলতেন। মাঝে মাঝে গিয়ে নবীজির কোলের উপরে যে একদম লাফ মেরে গিয়ে বসতেন। বলতেন, না না, তুমি তো ঘোড়ায় চড়ে ভালোই যুদ্ধ করো, তো আমার অনুমতি দিবা না? রাসূল বললেন, তুমি ঘোড়ার পিঠে চড়বা কেন? তোমার ঠ্যাংই তো বড় হয় না এখনো। না না, তাহলে আমার যেহেতু ঠ্যাং ছোট, পা ছোট, তো তুমি একটু ঘোড়া হও। সুবহানাল্লাহ বলবেন না? তুমি একটু কি হও? ঘোড়া হও। রাসূল বলেন, ঠিক আছে, না না ঘোড়া হলাম। দুটো হাত সামনের দিকে দিলেন, হামাগুড়ি দিলেন, লাফ মেরে হুসাইন উপরে বসে বলে, ঘোড়া যা। আমার নবীজি গোটা ঘর হামাগুড়ি দিয়ে ঘুরতেছেন, এদিকে নবীজির পিছনে থাপড়াচ্ছে আর বলছে, ঘোড়া যা, ঘোড়া যা। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী কাকে বলে? খুব প্রশ্ন শুনতেন তিনি। একদিন বসে বসে গল্প করতে করতে হঠাৎ করে নানা নাতির গল্প চলতেছে, বাবি জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাম সামনে এসে বসা। তিনি একজন সাহাবীর সুরত ধরে আসতেন, চুপ করে বসে আছেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন, নাতির দিকে তাকায় হোসেনকে লক্ষ্য করে বলছেন, না না, তুমি ওই লোকটার দিকে তাকায় তুমি কি দেখো? তুমি কি তাকে চিনো নাকি? এবার হোসেন বলছে, না না, ওই লোকটাকে মাঝে মাঝে আপনার কাছে আসতে দেখি, কিন্তু খুব অল্প সময় নিয়ে আসে।
হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। এত সুন্দর চেহারার মানুষ, চুলগুলো কত সুন্দর গোছালো, পোশাকগুলো কত সুন্দর ফিটফাট, কিন্তু এই লোকটা আপনার কাছে আসে, কিন্তু আমার কাছে কেমন যেন মনে হয় এর মতি গতি ভালো না। সুবহানাল্লাহ বলবেন না? কেন, কি হয়েছে না না বলো? কি লোকটা আপনার সঙ্গে যখন দেখা করতে আসে, তখন সব সাহাবী কেউ আপনার দরবারে আসলে পরে কেউ শূন্য হাতে আসে না, খালি হাতে আসে না। কেউ হাতের মধ্যে উটের দুধ নিয়ে আসে, আহলে সুফার সদস্যগুলো না খাওয়া তাদের কিছু উপকার হয়। কেউ কাপড় নিয়ে আসে, সাহাবীরা অনেক দরিদ্র, কারো গায়ে কাপড় চোপড় তেমন নাই, তাদের কাপড়ের ব্যবস্থা হয়ে যায়। কেউ কেউ আপনার জন্য আপেল আঙ্গুর বেদানা নিয়ে আসে, অনেক না খেয়ে থাকে, তাদের কিছু কল্যাণ হয়। কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, একটা দিন তো দেখলাম না হাতে কিছু নিয়ে আসলো, আমার কাছে মনে হয় একটু কৃপণ সাইজের লোক। আমার নবীজি ছোট্ট বাচ্চার কথাই বিরক্ত হলেন না, রাগও করলেন না, স্নেহ করলেন, আর মনে মনে চিন্তা করছেন, আরে আমার নাতির বুদ্ধি কত। রাগ করতেছেন না। ওহির কর্মকাণ্ড নিয়ে জিবরাইল উপস্থিত, আর আমার নবীজি ছোট্ট বাচ্চাকে স্নেহ করতে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, সে হলো বেয়াদব। ঠিক কি না? বড়দেরকে সম্মান না করাও বেয়াদবি, দুটাই বেয়াদবি। শুধু আমরা বড়জনকে সম্মান করি না, এই জন্য কি বলে বেয়াদব। আবার ছোটজনকে স্নেহ না করলেও বেয়াদবি। ছোটজনকেও স্নেহ করতে হবে, এটাও আদব, এটাও শিষ্টাচারের মধ্যে পড়ে যায়, এটাও আদবের মধ্যে পড়ে যায়। আমার নবীজি করলেন কি? বলছেন, না না, একজন মেহমান সামনে বসে আছে, তার সামনে তুমি তাকে কৃপণ বলে ফেলে, এটা কি তোমার জন্য ঠিক হলো নাকি? চুপ করে আছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ বলছেন, জিবরাইল ওহী নিয়ে গেছো, বেকায়দায় পড়ে গেছো, তোমাকে কৃপণ বলেছে, তোমার পকেটে হাত দিয়ে দেখো, আমি আল্লাহ জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকায় দিলাম। পকেটে হাত দিলেন, আঙ্গুরখানা বের করলেন, আঙ্গুরের ছড়া বের করলেন। আমার নবীজি আঙ্গুরের ছড়া দেখা মাত্রই বুঝতে পারলেন, আজ করতে পারলেন, দুনিয়ার কোন বাগান থেকে আসে নাই, জান্নাতের বাগান থেকে আসা আঙ্গুর। রাসূল বলছেন, না না, কে বলেছে কৃপণ সাহাবী, দেখো কি সুন্দর টসটসে আঙ্গুর। এখন হোসাইন মুস্কি মুস্কি হাসি মেরে বলে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখে মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মজার রাসূল ছিলেন, কি মজা তিনি করতেন, সবার সঙ্গে মিশে যেতেন। সুবহানাল্লাহ। বুড়ি মানুষ সামনে এসে বসে আছে, রাসূল বলেন, এই বুড়ি কখনো জান্নাত পাবে না। বুড়ি তো কাঁদতে কাঁদতে মরে যায়। রাসূল বলছেন, বুড়ি মা আপনি কাঁদেন কেন? বুড়ি মা বলতেছে, বাবা, হে আল্লাহর রাসূল, তুমি তো বলে দিয়েছো আমি জান্নাত পাবো না। কে বলেছে মা? আপনি তো অবশ্যই জান্নাত পাবেন, বুড়ি হয়ে নয়, ষোড়শী হয়ে আপনি জান্নাত পাবেন। বুড়ি তো হাসতেছে। আবার আমার নবীজি মজা করতেন, কৌতুক করতেন, সীমা তিন অতিক্রম করে কখনো কোনো কিছু করতেন না, সীমা অতিক্রম করতেন না। আমার ভাইরা, রাসূল বলছেন, না না, তোমার জন্য এত সুন্দর খাবার আনছে, তুমি এখন খাও। তিনি বলছেন, না না, মেহমান আগে খায় না, বাড়িওয়ালা আগে খায়, কে মেহমান আগে খায়, আগে ওরে খাওয়ান। জিবরাইল পড়ে গেছে মুসিবতে। আল্লাহ, কোন মুসিবতে পড়লাম? আমি তো খাওয়া বুঝি না। যেরকম সুবহানাল্লাহ। আদব দরকার আছে না নাই? সবার ক্ষেত্রে উদার হওয়ার দরকার আছে না নাই? এগুলোর আমাদের ঘাটতি কিছু আছে, সমস্যা আছে। নেতা বসে আছে, দলের প্রধান, সামনে সিএন নিয়ে মারামারি আছে না? আসতে কোন কেন? আছে না নাই? এই শিক্ষা নামাজে আছে? নামাজে শিক্ষা আছে না? নামাজ কি শিখায়? ভদ্রতা শিখায়, আদব শিখায়। আমার ভাইয়েরা, এই সূরা যখন নাযিল হয়, ওই সময় দুজন দামি দামি সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে দুজন বসে আছেন। দুজন কথা বলতে বলতে এক পর্যায়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আমার নবীজি বয়ান করছেন, তার মাঝে ওই দুজনের কথা শুরু হয়ে গেছে, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। এক পর্যায়ে দেখা গেল নবীর কথার চাইতে তাদের কথার আওয়াজটা বড় হয়ে গেছে। নবীজির একটু কষ্ট হলো, নবীজি মনো কষ্ট পাচ্ছিলেন, আল্লাহর কাছে এটা সহ্য হলো না। কারণ নবী কষ্ট পেলে পরে আল্লাহ কি ঠিক থাকেন নাকি?
আসতে বলবেন আল্লাহ কি ঠিক থাকেন নাকি? আল্লাহ ঠিক থাকেন না। নবীজির মনের কোনো কষ্ট হলে পরে আল্লাহ নিজে অস্থির হয়ে যান। সারা জীবন এমন রেকর্ড আছে, আবুল হাব রাসূলকে কষ্ট দিয়েছিল, কষ্ট দিয়ে কথা বলেছিল, জবাব দিয়েছেন কে? সূরা লাহাব আছে না নাই? আজ রহমতের সূরা না গজবের সূরা? গজবের সূরা। সূরা লাহাব কেন নাযিল হলো? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবীর সঙ্গে বেয়াদবি করার জন্য এই সূরাটা নাযিল হয়েছে। আল্লাহ পাক নিজে আবুল হাবের নাম ধরে তাকে গালি দিয়ে তার উপরে গজবের কথা ঘোষণা করে গোটা বিশ্ববাসীকে জানায় দিলেন, ও দুনিয়ার সমস্ত ইসলামের শত্রুরা শোনো, আমি যেমন আজকে সূরা লাহাব নাযিল করে জানিয়ে দিয়েছি নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে তাদের উপরে কেমন হয়, তোরা সাবধান হয়ে যা। অতএব আমরাও ওই সমস্ত নাস্তিকদেরকে আমরাও বলতে চাই, যেমন আল্লাহ তাআলা রাসূলকে গালি দেওয়ার জন্য আবুল হাবের নাম ধরে কোরআনে গালি দিয়েছেন, তোরা নবীর সঙ্গে বেয়াদবি করবে, তোদের নাম ধরে আমরাও গালি দেব, ঠিক কিনা? আমরা গালি দেব, কারণ গালি শিখিয়েছেন কে? ধমক শিখিয়েছেন কে? ধমক দেওয়ার কথা বলেছেন কে? আমারে গালি দাও, আমার বাপরে গালি দাও, অন্য কাউকে গালি দাও, এটা সহ্য হবে। রাসূলকে নিয়ে কোনো কথা যদি তোমরা বলো, আমরা জিহ্বা কেটে ফেলে দেব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে কোনো ক্রমেই না, কোনো ক্রমেই না। আমার ভাইয়েরা, দুজন সাহাবী যখন কথা বলছিলেন, দুজন সাহাবীর দাম কত? একজন সাহাবী আবু বকরের সম্পর্কে রাসূল বলেছেন, মা তোলাআতিশ শামসু লা গারাবাত, সূর্যোদয় হয় নাই, অস্ত যায় নাই, সেই ব্যক্তির মাথার উপর দিয়ে যে এই দুনিয়াতে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হতে পারে। অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহর পয়গম্বরদের পরে সবচেয়ে বেশি দামি মানুষ যিনি ছিলেন তিনি হচ্ছেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন মিলে যখন কথা বলছিলেন, দুজনের কথার মাঝে যখন কথার আওয়াজটা যখন বুলন্দ হয়ে যাচ্ছিল, যখন বড় হয়ে যাচ্ছিল, সেই সময় আমার নবীজির কথা ছোট হয়ে যাচ্ছিল। নবীজি মনে মনে কষ্ট পাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান বানিয়ে দিয়ে উচ্চারণ করে বলছেন, লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। جربوا يا الله أكبر। তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না, নবীর কথার চাইতে তোমাদের কথা যেন না বড় হয়। এটা যদি হয়, এটা যদি করেই ফেলো তোমরা, তাহলে কি হবে? তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো কাট হয়ে যাবে, সমস্ত আমলগুলো ব্যর্থ হয়ে যাবে, সমস্ত আমলগুলো নিষ্ফল হয়ে যাবে। জান্নাতের গন্ধ তোমরা পাবে না আমল যদি নিষ্ফল হয়ে যায়। জান্নাত পাবা কেমনে? এই আয়াতটা যখন নাযিল হয়েছে সেই দিন থেকে নিয়ে নবীজির মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে কোনোদিন উচ্চ আওয়াজে একটা কথাও তিনি বলেন নাই। আমার নবীজির সামনে তিনি ফিসফিস করে কথা বলতেন, আস্তে আস্তে করে কথা বলতেন। রাসূল বলতেন, ওমর কি বললে শুনলাম না। আমার নবীজি ওমরের এক কথায় তিনি বুঝতেন না, দুবার তিনবার তার শোনা লাগতো। কারণ ওই যে আয়াতটা নাযিল হয়েছে সেই দিন থেকে রাসূলের মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুক আস্তে আস্তে মিটি মিটি করে কথা বলেছেন। আদবের দরকার আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আর সে আলেমদের সামনে এসে ধমকাও, আলেমদের সামনে এসে চোখ রাঙিয়ে কথা বলো, আবার ঘাড় মটকানোর কথা বলো, আলেমদের ঘাড় মটকা দিবে এমন হাত তোমার পয়দা হয় নাই, তোমার হাতে এমন শক্তি নাই। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা উশৃঙ্খল হয়ে গেছি, আমাদের আদব আখলাক সব বিদায় নিয়েছে। সন্তান বাপকে মানে? আস্তে কোন কোন মানে? বাবা সন্তানকে স্নেহ করে? এখানেও সমস্যা আছে, আছে না নাই? বরঞ্চ বাপ বলে, বেটা সিগারেটের প্যাকেট নিয়ে আয় তো। এরকম বাপ আছে না নাই? আচ্ছা, অনেকেই বলে, হুজুর পিতামাতার খেদমত নিয়ে একটু ওয়াজ করেন।
সমাজে আজকে পিতামাতার সম্মান নাই, পিতামাতাকে সন্তান দাম দেয় না। কিন্তু সন্তান পিতামাতাকে কেন দাম দেয় না, কি জন্য দাম দেয় না, কেন সম্মান করতে জানে না? এর পিছনে কিছু কারণ আছে না নাই? এর অন্যতম কারণ হলো কিসের শিক্ষা নাই? আসতে বলবেন না, কিসের শিক্ষা নাই? আমার ভাইয়েরা, কোন বৃদ্ধাশ্রমে কেন চ্যালেঞ্জ, আমি আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, ঢাকার আশেপাশে গাজীপুর সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, বুড়াদের জন্য সেখানে আশ্রম গড়ে তোলা হয়েছে। আপনি কোথাও গিয়ে আপনি একজন বুড়া মানুষকে খুঁজে পাবেন না যে আলেমের বাবা, খুঁজে পাবেন না। কিন্তু আপনি সেখানে ডাক্তারের বাবা আছে না নাই? ইঞ্জিনিয়ারের বাবা আছে না নাই? আসতে কোন আছে না নাই? সচিবের বাবা আছে না নাই? সিনেমার নায়ক নায়িকের বাবা আছে না নাই? আচ্ছা, সমস্ত পেশার লোকজন পাবেন, সমস্ত পেশায় নিয়োজিত ব্যক্তির বাবা মাকে বৃদ্ধ অবস্থায় সেখানে পাবেন, কিন্তু আলেমের বাপকে পাবেন না। কেন? কারণ আলেম তো দোয়া শিখিয়ে নিয়েছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং এই অর্ডারও শিখে নিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। বাপ মা যখন বুড়া হয় তখন সন্তান ইয়াং হয়, তখন সন্তান কি হয়? ইয়াং হয়। আবার বাপ মা যখন ইয়াং থাকে তখন সন্তান শিশু থাকে, তখন সন্তান কি হয়? শিশু থাকে। সন্তান শিশুকালে বাপ মার জন্য দায়িত্ব হলো সন্তানকে তিলে তিলে বড় করা, আদর করা, স্নেহ দিয়ে আদব শিক্ষা দেওয়া, বড় করা। আবার যখন ওই বাপ মা যখন বুড়া হয়ে গেছে, সেই সময় সন্তানের দায়িত্ব হলো ছোটবেলায় আব্বা আম্মা আমাকে যেমন করে তিলে তিলে বড় করেছে, আমার মা আমার বাবা আজকে শিশুর রুম আগে দরকার, নিজের রুম আগে দরকার না, বাপ মার রুম আগে দরকার। জোরে বলেন। আমার ভাইয়েরা, এই বিষয়গুলো লক্ষণীয়। সমাজ ব্যবস্থা আজকে সব ভেঙে পড়েছে। ছাত্র শিক্ষককে মানে না, ছোট ভাই বড় ভাইকে সম্মান করে না, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করে না, সন্তান বাপকে মানে না, বাপ তার সন্তানের কোনো খোঁজ খবর নেয় না। এই যে সামাজিক একটা সিস্টেম, সোশ্যাল সিস্টেম যা আজকে ভাঙ্গার পথে, এর অন্যতম কারণ অন্য কিছু নয়, এর মধ্যে ঢুকে পড়েছে পাশ্চাত্য কিছু সভ্যতা। ঠিক কিনা? পাশ্চাত্য সভ্যতা আজকে গ্রাস করে ফেলে দিল। পোশাক ঠিক নাই, ড্রেস ঠিক নাই, মেয়েরা এমন কিছু পোশাক পরে, আপত্তিকর পোশাক পরে ঘুরে বেড়ায়। আমার আপনার চোখের সামনে আমরা কিছু বলি নাকি? আমরা কিছু বলি? চায় থাকি? কিচ্ছু বলি না আমরা। যদি আমরা সচেতন হতাম, যদি আজকের প্রশাসন যদি শক্ত হতো, যদি বলে দিত ড্রেস কোডে মাস্ক না পরলে যেমন আইন নির্ধারণ করে দিয়েছে, যদি বলা হতো চোখ হাত পা এই কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া কোন অঙ্গ প্রত্যঙ্গ বাইরে বের হলে বের হওয়া যাবে, বের হওয়া যাবে। কোন মেয়ে কি তা পারতো নাকি? পারতো না। ধর্ষণও হতো না। ধর্ষণ তো আগে হয় না, ধর্ষণ তো আগে এই বিষয় নয়, আগে হলো দর্শন। আগে কি? দর্শন, এরপরে আকর্ষণ, এরপরে ঘর্ষণ, এরপরে ধর্ষণ। ধর্ষণ তো লাস্ট পর্যায়ে, লাস্ট স্টেপ। প্রথম স্টেপ হলো দর্শন। সেই দর্শনটা আপনি করতে যাবেন কেমনে? বোরকা পরলে, পর্দা করলে তো দেখার কোনো সুযোগ নাই। আপনি ধর্ষণে আপনি যাবেন কখন? আকর্ষণ তো হবেই না। কোন বোরকা পরিহিতার দিকে যদি কোনো বান্দার নজর চলে যায়, তখন তার দিকে যখন তাকাবে, সেই সময় ভক্তি, সম্মান, শ্রদ্ধা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোরকা পরিহিতা মেয়ে যদি ষোড়শী হয়, 16 বছরের যদি যুবতীও হয়, অনুমান করতে না পেরে পুরুষ মানুষ যদি দেখে, তখন বলে তাকে আম্মা অথবা খালাম্মা অথবা চাচি আম্মা বলে। ঠিক কিনা? আর যদি কোন বোরকা ছাড়া কোন মহিলার বয়স যদি 60 বছর হয়ে যায়, লিপস্টিক লাগাইছে, হাই হিল পরেছে, 3 পিস পরেছে, মাথার কাপড়গুলো খোলা, যখন তাকে ডাক দেবে তখন বলবে ভাবি, মানে ভাব শুরু হয়ে গেছে। এই জন্য
ড্রেস কোড ইসলাম নির্ধারণ করে দিয়েছে, ড্রেস কোড গুলো মেনে চলতে হবে। এগুলো ওয়াজ করে সমাজে চালু করা যাবে না, এগুলো ওয়াজ করে সমাজে বাস্তবায়ন করা যাবে না। যারা মাস্কের বিধান জারি করে দিয়েছে তারা যদি বিধানটা চালু করে দেয় সমাজে চালু হয়ে যাবে, ঠিক কিনা? এগুলো কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। আমার ভাইয়েরা, ইসলাম তিনটি বিষয়ে খুবই কঠোর। কয়টা বিষয়ে? আস-সাইয়্যিবুজ জানি ওয়া কতলুন নফস। আর নাম্বার 3 হলো আল মুফারিকু লিল জামাত আত-তারিকু লিল জামাত। তিনটা ক্ষেত্রে হত্যার অর্ডার। কয়টা ক্ষেত্রে বলেন? তিনটা ক্ষেত্রে হত্যার অর্ডার। নাম্বার 1 হলো যদি কোনো জেনা করে যদি ধরা পড়ে যায়, সাক্ষী যদি 4 জন উপস্থিত হয়ে যায়, 4 জন সাক্ষী যদি প্রস্তুত হয়ে যায়, জেনা করেছে বিবাহিত পুরুষ, জেনায় লিপ্ত হয়েছে বিবাহিতা কোনো নারী, কোনো কথা নাই, তার ব্যাপারে ইসলাম শক্ত বিধান জারি করে দিয়েছে। কারণ ওই পুরুষ এবং নারী পৃথিবীর বুকে বেঁচে থাকলে পরে জার নিয়ে বাঁচবে, রোগ ছড়বে। আজকে সমাজে রোগ ছড়ার অন্যতম কারণ হলো সমাজে অবাধ মেলামেশা, জেনা আর বেশ্যাবৃত্তির লাইসেন্স বলা, ঠিক কিনা? জেনার পরিমাণ বেড়ে গেছে আমার ভাইরা। তবে হ্যাঁ, ভুল যদি কোনো বান্দা করে ফেলে, মাফ যদি চেয়ে নেয়, মাফ আছে না নাই? মাফ করবেন কে? গুনাহ করবে কে? আল্লাহ। সারছে কাম। হ্যাঁ, ভুল হয়ে গেছে আপনাদের, অনেক রাত হয়েছে তো এই জন্য ভুল হচ্ছে মনে হয়। শেষ করে দেব আমি? এত সুন্দর মানুষ, কেউ নড়ে না, কেউ চড়ে না, কি সুন্দর হয়ে বসে আছে, পিন পতন নীরব। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আছি যতক্ষণ, আপনি ততক্ষণ থাকবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। গুনাহ করবে বান্দা, মাফ করবেন।